হ্যালো বন্ধুরা, সবাইকে নতুন আরো একটি টিউটোরিয়াল পর্বে স্বাগত। আমরা শিখছিলাম অ্যাডোবি প্রিমিয়ার প্রো বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্স। আমরা গত পর্বে শিখছিলাম সোর্স মনিটরের কাজ কি, প্রোগ্রাম মনিটরের কাজ কি। আজকে আমরা শিখব পজিশন, স্কেল, রোটেশন, অ্যাঙ্কর পয়েন্ট, অপাসিটি, এগুলা কিভাবে ইউজ করতে হয়, এগুলার ফ্যাসিলিটিস সম্পর্কে আমরা জানব। আমরা যদি প্রিমিয়ার প্রোতে চলে আসি, এইভাবে একটি আমি যেহেতু রেডি করে রেখেছি, এইভাবে একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা যদি প্রজেক্টে কিভাবে ভিডিও ইনপুট করতে হয় জেনে না থাকেন, তাহলে আমার টিউটোরিয়াল পর্বগুলো রয়েছে, সেখান থেকে দেখে শিখে নেবেন। এখানে দেখুন, আমরা যদি এই ফুটেজটার উপরে টাইমলাইন যে ভিডিওটা রয়েছে এটার উপরে ক্লিক করি, তারপর এখানে দেখুন এফেক্ট কন্ট্রোলস রয়েছে, এইখানে ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলা ফ্যাসিলিটিস চলে আসছে। তো অনেকের এইখানে না আসতে পারে এফেক্ট কন্ট্রোলটা, যদি না থাকে তাহলে আপনি উইন্ডোতে ক্লিক করে আপনারা এখান থেকে আপনি এফেক্টস কন্ট্রোলটা এইভাবে রাইট চিহ্ন দিয়ে দিলেই চলে আসবে। তো প্রথমে আমরা দেখে নিব মোশনের কাজ কি। মোশনটা হচ্ছে এই যে এখানে ক্লিক করলে এখানে দেখুন একটি পজিশন বার চলে আসছে। এই পজিশন বারকে আমরা এখানে যদি পজিশন করে নেই, এখানে দেখুন মোশনের এগেনস্টে কিন্তু এইগুলা কাজ করে। এখানে পজিশন রয়েছে, স্কেল রয়েছে, রোটেশন রয়েছে, অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, অ্যান্টি ফ্লিকার, বিল্ডার রয়েছে। তো আমরা যদি এখান থেকে পজিশনে এখানে ক্লিক করি, তাহলে দেখুন এখানে এই ফুটেজটাকে আমরা আমাদের মতো করে যে কোনো জায়গায় আমরা সরাতে পারবো, অর্থাৎ ভার্টিক্যালি নিতে পারবো, হরিজন্টালি নিতে পারবো। এভাবে আমরা এখান থেকে আমরা এইভাবে এখান থেকে উপরে আর এটা দিয়ে আমরা নিচে এভাবে পজিশন করে নিতে পারবো। আবার আমরা যদি এখানে মনে করেন আমাদের এটা এইভাবে হয়ে গেল, এখন আমরা এটা ঠিক জায়গায় নিয়ে আসবো কিভাবে, এটা তো আমরা জানি না। এখানে দেখুন যে তীর চিহ্নটা রয়েছে রিসেট, এই রিসেটে ক্লিক করলেই তার আগের পজিশনে চলে আসবে। তারপর স্কেলসটা রয়েছে, এই স্কেলসে আমরা যদি এটাকে এখানে দেখুন 100-এ রয়েছে, 100 থেকে আমরা যদি এটাকে একটু ছোট করি, বড় করি, এইভাবে আমরা আমাদের মতো করে ছোট বড় করে এটাকে আমরা পজিশন মতো বসাতে পারবো। তো ধরুন আমার এখানে আমি একটু দেখিয়ে দেই, আমরা যদি একটু কিবোর্ডের সিতে ক্লিক করি বা অথবা এখানে দেখুন একটা ব্লেড চিহ্ন রয়েছে, রেজর, এটাতে ক্লিক করি, আমরা এটাকে এই জায়গাটুকুতে নিয়ে এখানে একটা কাট পয়েন্ট দেই, আর এইখানে নিয়ে আসে আরেকটা কাট পয়েন্ট দেই। তারপর এখানে দেখুন সিলেকশন টুলসে বা অথবা কিবোর্ডে বিতে ক্লিক করি, তারপর এই ফুটেজটাতে ক্লিক করি। আমরা যদি একটু স্কেলে জুমে করে নেই, তাহলে দেখুন এই জায়গা থেকে জুম হয়ে যাবে আমার যে জায়গাটুকু, অর্থাৎ মনে করেন আমার শুধু বুকটা প্রয়োজন, আমরা যে শুধু এই বুকটাকে আমরা জুম করে নিয়ে আসলাম, আর একটু জুম করলাম, আমাদের শুধু বুকটাকে দেখাবো। তারপর এই পাশে একটু চলে আসলাম, এই মিডিল করে নিলাম। তো আমরা যদি একটু এইখান থেকে প্লে দেই, দেখুন আমাদের এটা এই জায়গা থেকে এই কাট পয়েন্টে এসে জুম হয়ে গেল। এই পদ্ধতিতেও আপনি আপনার জুম করতে পারবেন, তারপরে আবার এটা তার পজিশনে চলে গেল। এই হলো একটা পদ্ধতি রয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি এটাকে আমরা আমাদের আবার কন্ট্রোল জেডে ক্লিক করে জায়গায় চলে যাই, বা এখানে আমরা যদি একটু রিসেট করে ফেলি, এটাতেও রিসেট করে ফেলি, আমরা এখানে একটা দেখুন এই যে টগল অ্যানিমেশন, অর্থাৎ ঘড়ির মতো যে চিহ্নটা রয়েছে, এই চিহ্নগুলো যতটুকু জায়গায় থাকবে, যে কোনো জায়গায় থাকবে, তাইলে আপনি এটাকে ধরে নেবেন, আপনি এইটাকে লক করে আপনি অ্যানিমেশন করতে পারবেন। তো আমরা একটু দেখে নিব কিভাবে আমরা এটাকে অ্যানিমেশন করি। আমরা যদি এই জায়গায় এটাকে একটু এখানে লক করে নেই, তাইলে এখন এখানে দেখুন একটা ট্যাগল বসে গেছে। তারপরে যে আমরা যে আমাদের কার্সারটাকে এইখানে নিয়ে আসি, তারপর যে আমরা এখানে একটু জুম করে নেই, এখানে নিয়ে আসি, নিয়ে এসে যে আমরা এটাকে একটু জুম করে নেই পজিশন, তাইলে এখানে দেখুন টগল আইকনটা বসে গেছে। তারপরে আমরা এটাকে আমাদের মতো করে এখানে পজিশন করে নিব, আর একটু জুম করে নিলাম। তারপর যে আমরা একটু প্লে দেই, তাইলে দেখুন এই ভিডিওটা অ্যানিমেশন আকারে, অর্থাৎ অ্যানিমেটেড জুম হয়েছে। তো এখানে দেখুন হঠাৎ করে কিন্তু অর্ধেক থেকে চলে আসছে। এই মিস্টেকটা কেন হয়েছে, আমি দেখুন এই যে পজিশনটা কিন্তু আমরা লক করি নাই। তো আমরা যে আবারও এটার প্রথমে চলে যাই, আমরা যে এটাকে রিসেট করে দেই, পজিশনটাকে আমরা লক করে ফেলি, তারপরে যে আমরা এখানে আবার এসে আমরা
জুম করে নেই, এটাকে পজিশন অনুযায়ী পজিশন করে নেই, তারপর এদিকে সরিয়ে নেই। এখন যে আমরা একটু প্লে দেই, তাহলে দেখুন একদম জায়গায় থেকে জুম হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন পজিশনের কাজ কি, স্কেলের কাজ কি। আপনি আবার আরেকটা বিষয় এখানে যে আমরা জুম করে নিলাম, আপনি চাইলে এটাকে আপনি ছোটও করতে পারবেন, অর্থাৎ 100-এ হলো নর্মালি থাকে, আপনি চাইলে এটাকে এইভাবে ছোট করেও নিতে পারবেন। আমরা এটাকে উঠিয়ে দিব, আর এটা যদি আমরা টগলটাকে উঠিয়ে দেই তাইলে আর আপনার মোশনে কাজ করবে না, অ্যানিমেশনে কাজ করবে না। আমরা এটাকে চাইলে আমাদের মতো ছোট করেও নিতে পারবো। তো আমরা জানলাম পজিশনের কাজ কি, স্কেলের কাজ কি। তারপরে রোটেশন রয়েছে, সেম আমরা রোটেশনে যেখানে দেখুন ক্লিক করি, দেখুন ভিডিওটা এইভাবে রোটেট হয়ে যাবে, এই দিকে রোটেট হয়ে যাবে। আপনি চাইলে এটাকে ওইভাবে লক করে টগল দিয়ে আপনি এটাকেও অ্যানিমেটেড রোটেশন করতে পারবেন, অর্থাৎ আপনি যেইভাবে লক করে নেন, তারপর যে এই ফুটেজে এই জায়গায় এসে যে আপনি এটাকে একটু, যেটা দেখা যাবে না এখানে, আমরা আরেকটা বিষয় করতে পারি, আমরা যে এটাকে একটু ছোট করে নেই, ধরুন এতটুকু করে নিলাম, তারপর যে আমরা রোটেশনে লক করে দেই, তারপর আমরা ফুটেজের এই জায়গায় চলে এসে যে আমরা এটাকে একটু রোটেট করে নেই, তারপর যে আমরা এখানে চলে আসি, দেখুন এটাও অ্যানিমেটেড রোটেশন হয়ে গেছে। আমরা একটু রিসেট করে ফেলবো, আমরা টগলটা উঠিয়ে নিব। রোটেশনের কাজটা আমরা শিখতে পারলাম। তারপর এখানে রয়েছে অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্টটা বলতে গেলে, অ্যাঙ্কর পয়েন্ট কাকে বোঝায়? অ্যাঙ্কর অর্থ ওই যে এখানে দেখুন একটা পয়েন্ট রয়েছে, এটাকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। এই পয়েন্ট আকারে আপনি অ্যাঙ্কর দিয়ে কাজ করতে পারবেন। আমরা যদি এই ভিডিওটাকে এইখানে নিয়ে নেই, আর আমরা যদি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা এখানে মিডিলে রেখে নেই, তাহলে এখন যে আমরা রোটেশন করি, দেখুন এই যে এই অ্যাঙ্কর পয়েন্টের জায়গা অনুযায়ী সে রোটেট করবে। এটা আমাদের প্রয়োজনে আমরা ইউজ করতে পারবো। আমরা আবারও রিসেট করে জায়গায় চলে আসলাম, আমরা এটাকেও রিসেট করব, আমাদের জায়গায় আমরা চলে আসব। তো অ্যাঙ্কর পয়েন্টের কাজ শিখলাম, আমরা রোটেশনেরও কাজটা শিখলাম। এখন আমরা শিখব অপাসিটির কাজ। অপাসিটি কিভাবে কাজ করে। তো এখানে দেখুন 100 অপাসিটি রয়েছে, আমরা এটাকেও এখানে যেহেতু টগল অ্যানিমেশন চিহ্নটা রয়েছে, আমরা এটাকেও অ্যানিমেশন আকারে আমরা অপাসিটি করতে পারবো। তো এখানে অপাসিটির কাজটা, এখানে দেখুন 100 অপাসিটি রয়েছে, আমরা এটা কমিয়ে নেই, দেখুন এটা কিন্তু অপাসিটিটা কমে গেছে। তো আমরা এইভাবে বুঝবো না, আর একটু যদি আমরা ক্লিয়ারলি বুঝতে চাই, আমরা কন্ট্রোল জেডে ক্লিক করি, আমরা যদি একটু দেখুন এখানে গ্রাফিক্স রয়েছে, আমরা যদি গ্রাফিক্স ক্লিক করি, তারপর আমরা যে এখানে একটু দেখুন এডিটে চলে যাই, এইখান থেকে যে আমরা একটা নিউ রেক্টাঙ্গেল নেই, এই দেখুন এখানে রেক্টাঙ্গেলটা এইভাবে চলে আসছে, আমরা এটাকে বড় করে নিব। এখান থেকে আমরা এটাকে কালার করে নিব, রেড কালার করতে পারি। তারপরে যে আমরা একটু দেখুন এখানে কন্ট্রোল প্যানেলে চলে আসি, আমরা অপাসিটিতে চলে আসি, তাহলে এখানে দেখুন আমরা এইভাবে অপাসিটিটা আর একটা ফুটেজের সাথে আর একটা ফুটেজকে আমরা ম্যাচ করতে পারবো এইভাবে। চাইলে আমরা যেখানে একটা, এটা হলো একটা সিস্টেম, আমরা তারপরে এখানে ব্লেন্ড মোড করতে পারবো। আমরা যদি একটু ব্লেন্ড মোডের কাজটা দেখি, এখানে আমরা ক্লিক করে দেখুন অনেকগুলো ব্লেন্ডিং সিস্টেম, ব্লেন্ডিং আকারে আমরা এটাকে অপাসিটির সাথে ম্যাচ করে দিতে পারবো। বিভিন্ন ওভারলে রয়েছে, অনেকগুলা ফ্যাসিলিটিস এখানে রয়েছে, এটাগুলো আমরা কাজে লাগাতে পারবো। আরেকটু যে আমরা দেখে নেই, এটাকে আমরা ডিলিট করে নিলাম, আমরা এখানে একটা টেক্সট বসিয়ে নেই, এখান থেকে ধরেন আমার নামটাই বসাইলাম, সিলেক্ট টুলসটা নিলাম, তারপর এখান থেকে আমরা আমার একটা বড় ফন্ট নিয়ে নেই, বোল্ড ফন্ট, এটাকে যে আমরা একটু এডিট প্যানেলে চলে গেলাম আগের মতো, এটাকে যে আমরা বড় করে নেই, দেখুন এটাকে অনেক বড় করলাম। এখন আমরা এখান থেকে দেখুন এটাকে কিভাবে আমরা পজিশন করতে পারবো, আমাদের মতো করে নিচে নিয়ে আসতে পারবো।
এইভাবে বড় করতে পারবো। আর আবার আমরা চাইলে স্কেল অনুযায়ী স্কেল দেখেও আমরা এইভাবে বড় করতে পারবো, এই যে ছোট বড় করতে পারবো। তো এইখানে দেখুন আমরা ওইটাকে কিভাবে কাজে লাগাই। এখন আমরা যে অপাসিটিটা আমরা কমিয়ে দিই এখান থেকে, এই দেখুন অপাসিটির কাজটা কিভাবে করে। এভাবে আমরা ভিডিওর সাথে আমরা লেখাটা ম্যাচ করে নিতে পারবো। তো এখানে দেখুন নর্মাল রয়েছে, ব্লেন্ডিং যে আমরা করি চেঞ্জ করি একটা একটা করে। মাল্টিতে দিলাম, মাল্টিতে এটার সাথে যাচ্ছে না, আমরা লাইটে দিলাম, স্ক্রিনে দিলাম। এভাবে কাজ হচ্ছে না, এটা একটা কারণ আছে। আমরা যদি একটু গ্রাফিক্সে আবার চলে যাই, আমরা যেহেতু এটা সাদা কালারে রয়েছে, আমরা এটাকে যে একটু কালারফুল করে নেই, আমরা যদি একটু এই কালারে দিয়ে নেই, আমরা গ্রিনে দিয়ে অথবা হলুদে নিয়ে দিলাম, হলুদ কালার করে নিলাম। এখন যে আমরা এটাকে দেখে একটু চেঞ্জ করে, এই দেখুন এখন এটার সাথে কিন্তু কালার বিভিন্ন কালারের সাথে ওভারলে হচ্ছে। ঠিক আছে, এখানে আমরা আমাদের কাজের অনুসারে আমাদের প্রয়োজন অনুসারে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। তো আমরা নর্মালে দিয়ে দিলাম, নর্মালে যেহেতু হলুদ কালার রয়েছে। আমরা আরেকটু একটা জিনিস দেখে নেই, অনেকে দেখেন ওয়াটারমার্ক, ভিডিওতে ওয়াটারমার্ক রাখে, সেক্ষেত্রে আমরা এটাকে যে একটু কালারটা চেঞ্জ করে নেই। গ্রাফিক্সে চলে গেলাম, এডিটিংয়ে চলে আসলাম, সাদা কালো করে দিলাম। তারপর আমরা এখানে আইসা এটাকে ধরুন আমরা একটু ছোট করে নিলাম, এই জায়গা থেকে আমার এটা ওয়াটারমার্ক থাকবে। আমরা এখানে যে অপাসিটিতে 20 করে নেই, দেখুন অপাসিটিটা ওয়াটারমার্ক হিসাবে কাজ করবে। তো বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে আমাদের মোশনের কাজ কিভাবে করতে হয়, পজিশন কিভাবে করতে হয়, স্কেল কিভাবে ছোট বড় করতে হয়, রোটেশন করতে হয়, অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি, অ্যান্টি ফ্লিকার আমাদের ভিডিও রেকর্ড করার সময় যদি কোনো ফ্লিকার থাকে, সেক্ষেত্রে আমরা এই ফ্লিকার নিয়েও আমাদের ফ্লিকারটা রিমুভ করতে পারবো। তারপর আমরা অপাসিটির কাজ শিখলাম, ব্লেন্ড কিভাবে করতে হয় সেটা শিখে নিলাম। তো পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু শিখবো। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আর যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমার কমেন্টস বক্সে জানিয়ে দেবেন, আমি সলিউশনটা নিয়ে আসবো আপনাদের জন্য ভিডিও আকারে। আর আমার ফেসবুক গ্রুপ রয়েছে, পেজ রয়েছে, সেখানেও জয়েন করবেন, আপনার মতামত জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। একটি পিপল টেক প্রযোজনা।